আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘরে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে কবুল করেছেন, এজন্য শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। আমাদের সবচেয়ে বড় সম্পদ, বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে অগণিত নিয়ামত আছে, তার মধ্যে বড় নিয়ামত হলো ঈমান। ঈমান হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ, বড় সফলতা অর্জনের মাপকাঠি ঈমান। যে আমি কতটা সফল কাম সেটা নির্বাচিত হবে আমার ঈমানের শক্তির উপরে। আমার ঈমানের শক্তি যেমন, ঈমানের জজবা যেমন হবে, আমার সফলতা অর্জন ততটা মজবুত হবে। আল্লাহর অগণিত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের ঈমান। এটা অনেক দামি সম্পদ। কোরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা মুমিনুন একটা সূরা নাযিল করেছেন, আবার মুমিন নামক সূরা নাযিল করেছেন। এক বছর দিয়েও সূরা নাযিল করেছেন মুমিন, একজন মুমিন। আবার মুমিনুন অনেক মুমিন, অধিক মুমিন নামেও আল্লাহ সূরা নাযিল করেছেন। এই মুমিনুন এই সূরার শুরুতে আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অচিরেই নিশ্চয়ই সফল কাম হয়ে গেছে মুমিনরা। সুবহানাল্লাহ, যারা মুমিন তারাই সফল কাম হয়ে গেছে। সফল কাম মুমিনরাই। ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আর ঈমান কি? অন্তরে ঢেকে রাখা জিনিস, এটা গোপন জিনিস। ওই ব্যক্তি সফল কাম হয়েছে যে আত্মশুদ্ধি অর্জন করেছে, আত্মাকে পরিশুদ্ধ করেছে, সেই সফল কাম হয়েছে। এভাবে সফলতার মাপকাঠি ঈমান। ঈমান অনেক বড় সম্পদ, যেটা আমরা আমাদের দায়িত্ব। এক হলো ঈমান আনার দায়িত্ব, ঈমান চেনা দায়িত্ব, জানা দায়িত্ব। তো আলহামদুলিল্লাহ আমাদের ঈমান সহজেই দিয়েছে। ঈমানের মধ্যে আমাদের জন্ম হয়েছে। এটা আল্লাহ আমাদেরকে এমনিতেই দিয়ে দিয়েছে, যেটা বহু মানুষ অনেক কষ্ট, অনেক ত্যাগ কুরবানি দিয়ে ঈমান গ্রহণ করতে পেরেছে। সত্য জেনেও ঈমান আনতে পারেনি বহু মানুষ। সত্য জেনেও ঈমানকে গ্রহণ করতে পারেনি বহু মানুষ ইতিহাসে। অথচ সেই ঈমান আমরা সহজে অর্জন করতে পেরেছি। ঈমান অর্জন করার জিনিস, কিন্তু আল্লাহ আমাদের দিয়েছে। এই ঈমান যে আল্লাহ আমাদের দিয়েছে, এই ঈমানটা আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেফাজত করে রাখা দায়িত্ব। তাহলে প্রথম দায়িত্ব ছিল ঈমান আনা।
তো আল্লাহ সেটা আমাদের দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন দায়িত্ব হলো এই ঈমানটাকে হেফাজত করে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়া, এটা আমাদের দায়িত্ব। এটা একটা এমন সম্পদ যেটা ছাড়া আপনার আখেরাতে কোনো দাম নেই, আখেরাতে আপনার কোনো মূল্য হবে না যদি না ঈমান নিয়ে যেতে পারে। ঈমানটাকে যদি বিশাল একটা সম্পদের সাথে তুলনা করি, এই গোটা দুনিয়াটাকে যদি আমরা একটা মহাসমুদ্রের সাথে তুলনা করি, তাহলে আমাদের জীবনটা একটা জাহাজের তুলনা। আমাদের এই গোটা জীবনটা একটা জাহাজের তুলনা। আর সেই জাহাজ আমরা চালাচ্ছি কোথায়? এই দুনিয়া নামক মহাসমুদ্রে। সমুদ্রে যখন কোনো নাবিক জাহাজ নিয়ে রওনা হয়, তখন তার বেশি দিকে সবাই দিতে পারে না, ওগুলো দেখে এই মহা সমুদ্রে যদি একজন নাবিক জাহাজ নিয়ে যায়, তখন তার কতগুলো সতর্কতা মেনে চলতে হবে। যে হলো এনি টাইম জাহাজটা মহা ঝড়ের কবলে পড়ে যেতে পারে, এনি টাইম সমুদ্রের ভিতরে বহু প্রাণী আছে, সেগুলো ধাক্কায় জাহাজটাকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। এনি টাইম অনেক জলদস্যুরা আক্রমণ করে সম্পদ লুটে নিতে পারে। তো কতটা সতর্কতার সাথে সে গন্তব্যে যায়, কতটা ভয়, আশঙ্কা, সন্দেহ, সংশয়, এই সব নিয়ে একজন নাবিক তার জাহাজে মহাসম্পদ নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে যায় বা সমুদ্রে পাড়ি দেয়। তা আমরাও কিন্তু এর চাইতেও বড় একটা সম্পদ নেই। জাহাজে এরা কত সম্পদ থাকতে পারে, তার চেয়ে বড় সম্পদ আপনার ঈমান। এই ঈমান নামক সম্পদ নিয়ে আপনার দায়িত্ব হলো এই দুনিয়া নামক মহাসমুদ্র পাড়ি দিয়ে আপনার এই জীবন নামক জাহাজটা নিয়ে মৃত্যু পর্যন্ত আপনাকে গন্তব্যে চলে যাওয়া। আপনার গন্তব্য হলো মৃত্যু। এই দুনিয়ার সমুদ্র শেষ হবে, আপনার জীবন নামক জাহাজ এর গন্তব্য শেষ হবে মৃত্যু নামক স্থানে গেলেই। এই মৃত্যু পর্যন্ত এই গন্তব্যে আপনাকে যাইতে হলে এই ঈমান নামক মহা সম্পদ, এটা অনেক সতর্কতার সাথে আপনাকে বহন করে নিতে হবে। অনেক এটা হেফাজতের জন্য আপনার অনেক সতর্কতার প্রয়োজন। যে সতর্কতা যদি আপনি অর্জন করতে, সতর্কতার ক্ষেত্রে যদি আপনি অবহেলা করেন, আপনি যদি এটাকে গুরুত্ব না দেন, তাহলে মহাসম্পদ আপনার এটাই ধ্বংস হয়ে যাবে। আর এটা ধ্বংস মানে আপনার আখেরাতে কোনো দাম থাকবে না, আপনার সফলতা অর্জনের কোনো উপায় থাকবে না। তো এই ঈমান নামক সম্পদ নিয়ে যাওয়ার জন্য একজন নাবিকের যেমন সমুদ্রের মধ্যে কতগুলো ভয়, সংশয় তাকে মোকাবেলা করে যেতে হয়, আপনাকেও এই দুনিয়ায় অনেক শিরিক, বিদআত হাতছানি দেবে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য। আপনার ঈমানকে ধ্বংস করার জন্য এখানে অনেক কাফের মুশরিক আছে, সর্বদা আপনার ঈমানে হানা দিতে চায়। কতগুলো দুনিয়ার মতবাদ, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্রবাদ, এরকম রাজতন্ত্রবাদ, এরকম অগণিত তন্ত্র মন্ত্র আপনার ঈমানকে হানা দিতে চান। এছাড়াও আছে শয়তান নামক মহা আঙ্গর, যা সর্বক্ষণ হা বলে আছে আপনাকে কখন এই ঈমানটাকে ছিনিয়ে, সর্বক্ষণ সে প্রচেষ্টায় লেগে আছে। এছাড়াও আছে আপনার নফস নামক মহা হিংস্র প্রাণী,
নিজেদের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এটা থেকেও আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যেটা আপনার ঈমান আমলকে সর্বদা নষ্ট করে দিতে চাইবে, সর্বদা আপনাকে ক্ষতিগ্রস্ত করে দিতে চাইবে, গুনাহে পাপে লিপ্ত করে, যেটা আপনার নফস। তাহলে নফস থেকে, শয়তান থেকে, দুনিয়ার কাফের মুশরিক থেকে, অনেকগুলো কুফরি মতবাদ থেকে, এই সবগুলো থেকে আপনার এই ঈমানকে হেফাজত করে কতটা সতর্কতার সাথে আপনাকে মৃত্যু পর্যন্ত পাড়ি দিতে হবে। আর এটা সতর্কতা অবলম্বন তখনই হবে যখন আমরা ঈমান কত বড় সম্পদ, কত বড় মূল্যবান জিনিস, এটা যখন বুঝে আসবে। আমরা যখন পকেটে 10,000 টাকা নিয়ে কোথাও যাই, তাহলে কতটা সতর্ক থাকি, অন্তত 5 মিনিট অন্তত ওখানে হাত যায়। কিছু মানুষ আছে তো সেকেন্ডে হাত যায়, তখন না জানি কেউ নিয়ে নেয় না, পড়ে যায়। যে কোনো সম্পদে আমরা সতর্কতা অবলম্বন করি, এটা দোষের না, অবশ্যই হেফাজত করতে হবে, সতর্ক থাকতে হবে। কিন্তু যেটা আমার সবচেয়ে বড় সম্পদ, সেই সম্পদ হেফাজতের ক্ষেত্রে আমি কতটা সতর্ক, এটা হলো চিন্তার বিষয়, এটা ভাবার বিষয় যে আমরা আমাদের এই মহা সম্পদ ঈমান, যেটা আপনি যদি শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে না পারেন, তাহলে কত বড় আপনি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, এটা যদি আমরা না জানি, এটা যদি না বুঝতে পারি এবং সতর্কতা অবলম্বন করতে না পারি, তাহলে আপনার সবটাই বৃথা হয়ে যাবে। আপনার সব অর্জনই বৃথা যদি আপনি ঈমান নিয়ে মৃত্যু পর্যন্ত না যেতে পারেন। এ ব্যাপারে আজকে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কিছু আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। ঈমানের ব্যাপারে, শেষ পর্যন্ত যাওয়ার ব্যাপারে হাদিসে আসছে ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, সেই বুখারীর হাদিস, যে নিশ্চয়ই আমলের ভালো মন্দ এটা নির্ভর করবে তার শেষ পরিণতির উপর। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, আমলের পরিণতি এটা নির্ভর করবে কি আমার শেষ পরিণতি কেমন, যে আমার শেষটা কেমন, আমি মৃত্যুটা কোন অবস্থার ভিতরে আমার মৃত্যুটা হয়েছে, কোন স্থানে, কোন কর্মের উপরে, কোন নিয়তের উপরে আমি ছিলাম, আর সেই মুহূর্তে আমার মৃত্যু হয়েছে। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই শেষ পর্যন্ত টিকে থাকা মানুষ খুব কম। এজন্য আমাদেরকে শেষ পর্যন্ত টিকে থাকার মুজাহাদা করতে হবে। শেষ পর্যন্ত আমলের উপরে টিকে থাকার মুজাহাদা যতক্ষণ না করব, ঈমানটা কত বড় মূল্যবান জিনিস এটা যতক্ষণ না বুঝতে পারবো, ততক্ষণ আমাদের না দুনিয়া ঠিক হবে, না আখিরাত ঠিক হবে। কারণ আখিরাতের আমল যার যত ভালো, তার দুনিয়ার আমলও তত ভালো। আর যার আখিরাত যত খারাপ, দুনিয়ার আমলও তত খারাপ। উভয়ের সাথে সম্পর্ক আছে। একজন আখিরাতমুখী মানুষ যে আখিরাতকে লাভবান হতে চায়, সেই ঈমান আমল, সে আখিরাতের প্রতি যার প্রবল আমল, ঈমান, বিশ্বাস, আত্মবিশ্বাস, তার দুনিয়াও কিন্তু ততটা ভালো। ঠিক যে আখিরাতকে যত ঠিক করে চলতে চায়, তার দুনিয়াও তত ঠিক হয়ে যায়। আর যে আখিরাতকে যত ধোঁকা দিতে চায়, আখিরাতকে যত ফাঁকি দিতে চায়, তার দুনিয়ার জীবনটা ওরকম ফাঁকিময় হয়ে যায়, বরং আরো বেশি খারাপ হয়ে যায়। এই উভয়ের মধ্যে সম্পর্ক আছে।